মাদুরো সরকারকে হটাতে অর্থনৈতিক নিষেধাজ্ঞার বদলে এবার ভেনেজুয়েলার দিকে বন্দুকের নল তাক করেছে যুক্তরাষ্ট্র। আকাশসীমা বন্ধের পাশাপাশি ক্যারিবীয় অঞ্চলে চলছে মার্কিন সামরিক বাহিনীর বিশাল মহড়া। বিশ্লেষকরা একে ১৯৮৯ সালের পানামা আগ্রাসনের সঙ্গে তুলনা করেছেন। স্থলপথেও অভিযানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কারাকাসের জন্য বড় অশনি সংকেত। প্রথাগত কূটনৈতিক চাপ বাদ দিয়ে এবার সরাসরি শক্তি প্রদর্শনের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে একে নো ফ্লাইং জোন হিসেবে বিবেচনার কঠোর নির্দেশ দিয়েছেন হোয়াইট হাউস। এর আগেই ক্যারিবীয় সাগরে নোঙর করেছে ইউএস জেরাল্ড ফোর্ডের মতো শক্তিশালী বিমান বাহিনীর রণতরী। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন এটি নিছক কোনো মহড়া নয়, বরং মাদুরো সরকারকে ক্ষমতা একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে করার লক্ষ্যে সর্বাত্মক সামরিক অভিযানেরই পূর্ব প্রস্তুতি। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় কি করতে যাচ্ছে তা লুকানোর চেষ্টা করছে না। এটি মাদুরোর উপর একটি গুরুতর চাপ প্রয়োগের কৌশল। তবে এর পরবর্তী ধাপ বা পূর্ণাঙ্গ সামরিক পদক্ষেপ এখনো দেখা বাকি। জলপথের পর এবার খুব শীঘ্রই স্থলপথেও বড় ধরনের হামলার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। পেন্টাগনের এমন আগ্রাসী সজ্জা ১৯৮৯ সালের পানামা আগ্রাসনের কথাই মনে করিয়ে দিচ্ছে, যেখানে লক্ষ্য ছিল সরকারের পরিবর্তন। তবে প্রেসিডেন্ট মাদুরো সাফ জানিয়েছেন যুদ্ধ নয়, শান্তি চায় ভেনেজুয়েলা, কিন্তু মাতৃভূমি রক্ষায় যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত তার দেশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।